নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে প্লাস্টিক আমের চাটনি। আর এর জন্য দেখো দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো একদম তাজা, আমের বোটা থেকে কিন্তু এখনো কচ ঝরছে, দেখো এইমাত্র পেড়ে আনা আম দুটো। আর এই জন্য চাটনির জন্য নিয়ে নিয়েছি কাজু, খেজুর আর রয়েছে কিশমিশ। তো প্রথমেই কিন্তু আমটা কেটে নিতে হবে। আর এইদিকে যে খেজুর, কিশমিশ এবং কাজু রয়েছে, এটা কিন্তু ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে এগুলো কিন্তু একটু নরম হবে, এজন্য ভিজিয়ে রাখতে হবে। তো এগুলো আমি ভালো করে ধুয়ে দেখো ভিজিয়ে রাখছি। তো এগুলো ভেজানো কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো আম দুটো রয়েছে। তো প্রথমেই বললাম যে আম কেটে নিতে হবে, তো আমগুলো এখন কেটে নিতে হবে। তো আমি আম দুটো কিন্তু বটির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারো। আর আমের ভিতরটা দেখো কতটা সুন্দর, একদম সাদা, দেখতে কতটা ভালো লাগছে। তো প্রথমেই কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর আমের খোসাটা আমি একটু কমই ছাড়াচ্ছি, যেহেতু চাটনি করছি, তো উপর থেকে হালকা করেই ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু সব আমের ছোলাগুলোই আমি ছাড়িয়ে নেব। তো আমের খোসাগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। আর আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিতে হবে। তো আমি দু টুকরো করে নিচ্ছি। দু টুকরো করা হয়ে গেলে আমটা যেহেতু একটু লম্বা রয়েছে, আর এদিকে দেখো যে দানাটা রয়েছে আমের ভিতরে, ওটা কিন্তু অবশ্যই ফেলে নিতে হবে। তো এগুলো দেখো ফেলে দিয়েছি। আর আমটা যেহেতু একটু লম্বা রয়েছে, এজন্য কিন্তু লম্বা লম্বা পিস পিস করে কেটে নিচ্ছি। আর লম্বা লম্বা পিস পিস করে কেটে মাঝখানে কিন্তু একটু কেটে নেব, তাহলে কিন্তু একটু দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করে কাটতে পারো, লম্বাও রাখতে পারো বা ছোট ছোট করে কাটতে পারো। তো আমি দেখো মাঝখানে কিন্তু একবারেই কেটে নিচ্ছি। তো এক এক পিস আম থেকে কিন্তু দু টুকরো করা হয়েছে। আর এটা কিন্তু সাথে সাথে কেটেই ভিজিয়ে দিতে হবে। আর যে আমটা ভিজাবে যে জলে, সে জলটায় কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে নেবে, কারণ আমের একটা কষ রয়েছে, ওই কষটা কিন্তু বের করে নিতে হবে। আর এই হলুদটা আমের কষটাকে বের করতে সাহায্য করবে। তো এখানে আম রয়েছে, যেমন কলা রয়েছে, ওগুলোর কষগুলো বের করতে সাহায্য করে। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। আর এইদিকে দেখো আমগুলো কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে নিয়েছি, প্রায় আধ ঘন্টা। আর এইদিকে দেখো কাজুটাও ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। সরি, কাজু না, খেজুরটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাজু কিশমিশ ওগুলো তো ছোট ছোটই রয়েছে, ওগুলো আর কাটতে হবে না। তো এবারে আমগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে দেখো একটা কড়াই বসিয়ে কড়াইতে জল গরম দিয়েছি। এবারে কিন্তু আমগুলো সিদ্ধ করে নিতে হবে। বাজারে যে আমগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু ভীষণই টক হয়। তো একটু ভাপ দিয়ে ফেলে দিলে টকটা একটু কমবে। তো সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এবারে আমটা একটু ভাপিয়ে নিতে হবে। যখনই আমটা 20% কুক হয়ে যাবে, তখনই কিন্তু আমটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। আর তোমরা যারা একদম বেশি টক খেতে পছন্দ করো, তারা কিন্তু ভাপিয়ে নাও নিতে পারো, তাহলে টকটা আরও বেশি থাকবে। তো এইদিকে সবগুলো জলটা ঝরিয়ে দেখো নামিয়ে নিয়েছি। আর এইদিকে যে কড়াইটা রয়েছে, এই কড়াইতে এবার প্রথমে দিয়ে দিতে হবে চিনি। তো আমি একটা থালার এক থালা চিনি দিয়ে দিয়েছি। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়েছি। তোমরা যেভাবে যতটা আম নেবে ততটা চিনি ব্যবহার করবে, টক বা মিষ্টি যেটা যেরকম খেতে পছন্দ করো সেইভাবে ব্যবহার করবে। তো আমি যতটুকু চিনি দিয়ে দিয়েছি তার 2 ভাগ জল দিয়ে দিয়েছি। এবারে এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এবারে যখন শিরাটা একটু ফুটে উঠবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে লেবুর রস। তো আমি একটা ছোট লেবুর হাফ লেবুর রস দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে কাজু, কিশমিশ এবং কেটে রাখা খেজুর। তো এটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ এটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পরে যখন দেখবে শিরাটা একটু ঘন হয়ে এসছে, ঠিক তখনই কিন্তু সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি। আর এবারে অ্যাড করে দিতে হবে বিট নুন, হলুদ গুঁড়ো সামান্য,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আমি কিন্তু চাটনিতে একটু ঝালটা ব্যবহারই বেশিই করেছি, ঝাল ব্যবহারটা। তো এটা খেতে কিন্তু ভীষণ ঝাল হবে। তো তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো, তাহলে চাটনিটা একটু সাদা সাদাটে হবে। আর যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা ঝাল কম দিতে পারো। তো দেখো চাটনিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দেখো যখনই দেখবে একটা গাঢ় ভাব চলে এসছে, তখনই বুঝবে যে চাটনিটা কিন্তু প্রায় হয়ে গেছে। কারণ এটা নামানোর পরে কিন্তু আরো অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা চামচের দ্বারা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর চাটনিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। আমি একটু ঝাল ঝাল করেছি, যেহেতু ঝাল খেতে পছন্দ করি। তোমরা যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা ঝালটা কিন্তু কম ব্যবহার করতে পারো। আর কালার করতে না চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে নাও পারো। তো আমি একটু কালার করে নিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর দেখো নামানোর পরে কিন্তু কতটা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে